পরিবারে বিবাদ বা ঝগড়া সৃষ্টি হলে কি করণীয়? পরিবারে বিবাদ বা ঝগড়া সৃষ্টি হলে কি করণীয়? আমরা ওজন কমাচ্ছি, আমরা সুস্থ আছি, কিন্তু ব্রেন ঠিক নেই বা মন ঠিক নেই, তাহলে কিন্তু শরীরেও ইমপ্রুভমেন্ট আসবে না। তার জন্য এই যে পয়েন্টটা, এটা লেখানোর এটাই কারণ, যাতে নাকি আমাদের শরীরে যদি বা ব্রেনে যদি মানসিক শান্তি না থাকে, বা শরীর যদি সঠিকভাবে ওয়ার্ক না করে, মন যদি ঠিকঠাক প্রশান্তিত না থাকে, ঘরে বিবাদ বা ঝগড়া কন্টিনিউ হয়, সেটা যদি সলিউশন না হয়, তাহলে কিন্তু ওজন কমতে কমতে একসময় আটকে যাবে এবং ঠিকমতো কমতেও যাবে না। তাহলে প্রথম পয়েন্টে কি আছে? পরিবারে বিবাদ বা ঝগড়া সৃষ্টি হলে কি করণীয়? 1 নম্বর পয়েন্ট, ধৈর্য ধারণ করা। ধৈর্য, এক কথা লিখতে পারে ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন। 2 নম্বর আছে এটা কিন্তু আমি ছোটো ছোটো একটা পয়েন্ট করাচ্ছি, এর মানেগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। নীরবতা অবলম্বন করা। যদি দেখছেন যে আপনার বেশি দোষ রয়েছে, তাহলে অল্প নীরবতা রাখতে হবে। 3 নম্বরে আছে হলো ঝগড়ার আগামী পরিণাম চিন্তা করা। ঝগড়ার আগামী পরিণাম চিন্তা করা মানে আপনার রাগ হয়েছে, রাগ হতেই পারে, কিন্তু আপনি অনর্গল বলে যাচ্ছেন, ব্রেক দিচ্ছেন না, তাহলে কিন্তু আপনাকে চিন্তা করতে হবে আগে যে আমি যেটাই মানে আমার দোষ কি কার দোষ? ঝগড়া যে আমি করছি বা ঝগড়াটাকে আমি বাড়াচ্ছি, আমি জেতার চেষ্টা করছি। মানুষের কিন্তু এটাই বেশিরভাগ হয়ে থাকে যে জেতার চেষ্টা করে, সেটা যে কোনো ক্ষেত্রে, ডিবেটের ক্ষেত্রে হোক বা কোনো প্রেজেন্টেশনের ক্ষেত্রে হোক, ঝগড়ার ক্ষেত্রে হোক, আমরা জেতার চেষ্টা করি যে না ও ঠিক কি আমি ঠিক, আমি জিতবো, আমি বেশি বলবো। কিন্তু তার অবশ্যই পরিস্থিতি দেখে পরিণাম চিন্তা করা উচিত যে যদি আমি এই জিনিসটাকে আরও বেশি করে বলি, বেশি করে কন্টিনিউ রাখি, তাহলে আগামী পরিণাম কি হতে পারে। ঝগড়া সব বাড়িতেই হয়, কিন্তু এটা মাথায় রাখতে লাগবে যে কি কি ওই টপিকে যেই জিনিসটা নিয়ে আপনি ঝগড়া করছেন তার মাঝখানে কোন কোন জিনিস না বলাই ভালো। কারো সম্পর্কে সমালোচনা না করা, কারো সম্পর্কে সমালোচনা না করা, মানে যখন ঝগড়া বাই চান্স হচ্ছে, তখন মানে পার্টিকুলার কোনো ব্যক্তির মানে সম্বন্ধে আমি কন্টিনিউ বলছি যে সে এমন, সে ওরকম, সেটা না করা। কারো সমালোচনা করতে যাবেন না। তারপরের পয়েন্ট হলো আওয়াজ উঁচু না করা। অনেকেই আছে যে ঝগড়া হয়েছে ছোট, কিন্তু আওয়াজ করছে বড়। তাতে কি হচ্ছে? পাশের বাড়ির লোক শুনছে, তাতে কি হচ্ছে? নিজের কান নষ্ট হচ্ছে, নিজের ব্রেন। দেখবেন জোরে কথা বললে নিজের শরীরেও কিন্তু আমাদের সেল ড্যামেজ হয়। যখনই দেখবেন আমরা কোনো কিছু পট করে রেগে যাই বা ভয় পেয়ে যাই, তখন কিন্তু আমাদের সেল ড্যামেজ হয় বা সেলের ডেথও হয়। তা আমাদের কিন্তু ওই যে দেখবেন 100 সেলের মধ্যে কিন্তু বয়স বাড়লে পরে সেল মরতে থাকে। যত সেল মরবে তত কিন্তু মানুষের আয়ু কমবে। ওই জন্য দেখবেন সাধু মুনি ঋষিরা বেশি বছর বাঁচে, কারণ তারা ঠান্ডা মনের মানুষ, ঠান্ডা ব্রেনের মানুষ। ঠিক আছে? আর যখনই দেখবেন ঝগড়া হচ্ছে, তখন আমাদের নিঃশ্বাস প্রশ্বাস বা ব্রিদিং কিন্তু বেড়ে যায়, যেটা আগে ট্রেনিং করেছিলাম যে নিঃশ্বাস প্রশ্বাস আমাদের একটু মানে একটু ডিপলি নেওয়া উচিত, সেটা কিন্তু নেওয়া হয় না। তো যদি নাকি কেউ বেশি চিৎকার করে কথা বলছে, সেক্ষেত্রে কিন্তু নিজেরই অসুবিধা। তারপরের পয়েন্ট, বিতর্কে যাবেন না। মানে একটার পর একটা বিতর্ক দিয়ে যাচ্ছেন যে না এটা সেটা, বা এটা ওই কারণে সেটা হয়েছিল, সেই কারণে সেটা হয়েছিল, মানে একটার পর একটা স্টেপ বাই স্টেপ মানে এগিয়ে যাওয়াকে বিতর্ক বলা হচ্ছে, সেটা না করা। তারপরের পয়েন্ট হলো যত তাড়াতাড়ি হোক ঝগড়া শেষ করুন। ঝগড়া যেটা বললাম, আমি কিন্তু এটা একবারও বলছি না ঝগড়া হবে না, ঝগড়া না করুন, এবং এটা কিন্তু আমি আমার নিজের জন্যও বলছি। ঠিক আছে? তো পয়েন্টটা কি? যত তাড়াতাড়ি হোক ঝগড়া শেষ করুন। যেই টপিকই কথা হচ্ছে চেষ্টা করুন, আমরা মেন জিনিস কি চেষ্টা করবো? সলিউশন করার না? ঝগড়ার মেন উদ্দেশ্য কি? সলিউশন। যেই ধরো আমাকে কিছু কিনে দেয়নি, ওয়াইফকে কিছু কিনে দেওয়া হয়নি, বা আমাকে ঘুরতে নিয়ে যাওয়া হয়নি, বা আমাকে এই জিনিসটা দেওয়া হয়নি, আমাদের রাগ কেন হয়? যখন আমরা মনোমতো কোনো কাজ পাই না বা মনোমতো জিনিস পাই না, তখন আমাদের রাগ হয়। তো যেই টপিকে কথা হচ্ছে সেই টপিক ধরেই কথা বলা, যাতে নাকি তাড়াতাড়ি শেষ হয় ঝগড়াটা। উদ্দেশ্য সলিউশন।